এই মুহূর্তে আমরা আছি হুগলির পুইনিয়াম, আর যে পুইনিয়াম সেখানে কিন্তু বিশ্ব ইজতেমা হতে চলেছে আগামী 2026 সালের জানুয়ারি মাসের 2, 3 এবং 4 তারিখ। আর সেই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করেই কিন্তু আজকে জুম্মার দিন, শুক্রবার অর্থাৎ জুম্মার দিনে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয় এবং একসঙ্গে কিন্তু এই বিশ্ব ইজতেমার মাঠে কিন্তু নামাজ আদায় করেন। সেই ছবি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। বিশ্ব ইজতেমার মাঠ, সেই বিশ্ব ইজতেমার মাঠে কিন্তু জুম্মার নামাজ হাজার হাজার মুসল্লিরা কিন্তু সেই জুম্মার নামাজ আদায় করেন এবং তারপরে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু জুম্মার নামাজ শেষ হয়েছে। তারপরে কিন্তু মুসল্লিরা মাঠ থেকে বেরিয়েছেন এবং তারপরে কিন্তু মুসল্লিদের সমাগম, সেই সমাগম কিন্তু দেখা যাচ্ছে হুগলি জেলার পুইনিয়াম। আর সেই পুইনিয়ামে কিন্তু বিশ্ব ইজতেমা। যে সমস্ত ইজতেমার সাথীরা এসে অসুবিধায় পড়বেন তাদের জন্য কিন্তু ফ্রি চিকিৎসার পরিষেবা কেন্দ্র কিন্তু এখানে রয়েছে। সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে ফ্রি চিকিৎসা কেন্দ্র। আপনাদেরকে সেই ছবি কিন্তু দেখাচ্ছি বিশ্ব ইজতেমার মাঠ। সেই বিশ্ব ইজতেমার মাঠ কিন্তু হুগলি জেলার পুইনিয়াম। আর পুইনিয়ামে কিন্তু আজকে অর্থাৎ শুক্রবার জুম্মার নামাজ কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে আদায় শেষ হলো। আর জুম্মার নামাজ শেষের পরে কিন্তু হাজার হাজার লাখ লাখ কিন্তু মুসল্লির কিন্তু সমাগম। সেই চিত্রই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এস নিউজ লাইভ বাংলার ফেসবুক পেজ থেকে। আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি সরাসরি হুগলি জেলার পুইনিয়াম থেকে। ভালো তো আমরা পেয়ে গেছি, একটু জেনে নেবো কোথা থেকে এসেছেন। আর দাদা কোথা থেকে এসেছেন? কতজন এসেছেন? আমরা এসেছি আপনার 8 জন একটা গাড়িতে। আমাদের গ্রাম থেকে আরো 2-3টা গাড়ি এসেছে। এখানে আসার উদ্দেশ্যটা কি? ছাদ লাগাতে, কাজ করতে। জুম্মার দিন আছে, জুম্মা করতে আবার তো ইজতেমা ওই 2, 3, 4, 5 তারিখ থেকে আসবে। কতদিনের জন্য এসেছেন? আমরা এখন এসেছি আজকে দিনটা থাকবো, দেখবো তারপর আবার। আপনার নাম? আমার নাম শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ। হ্যাঁ, যে শুনলেন কোথা থেকে শুনলেন যে তিনারা কি বললো। তিনারা কিন্তু এখন কিন্তু কাজের উদ্দেশ্যে এসেছেন এবং একদিন থাকবেন এমনটাই কিন্তু তিনি জানালেন। তো যিনারা কিন্তু কাজের উদ্দেশ্যে আসবেন মনে করছেন, তিনারা কিন্তু এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। যিনারা কাজের উদ্দেশ্যে কাজ করব বলে যিনারা আসবো মনে করছেন, তিনারা কিন্তু আসতে পারেন, এখনও অনেক কাজ বাকি আছে। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু যে ছবি দেখাচ্ছি সেটা কিন্তু ইজতেমা মাঠের বাইরের দিকটা দেখাচ্ছি। এখনও কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করতে পারিনি। ভেতরের দিক কিন্তু এখনও অনেক দূর, ভেতরটা কিন্তু এখনও অনেক দূরে আছে এবং ভেতরের কাজ এখনও কিন্তু সেই অসম্পূর্ণ হয়েই আছে, রানিং চলছে কাজ। তা আপনারা যিনারা মনে করছেন যে কাজ করব ইজতেমার মাঠে এসে, তিনারা কিন্তু আসতে পারেন।
গাড়ি বেড়াতে আমার কোনো আবার সব জায়গায় দিয়ে বলতে জায়গায় বসছি। কত লোক নামাজ পড়তে এসেছি 12টায় ঢুকেছি। এখনো তো অনেকজন তো কাজের উদ্দেশ্যে আসে। হ্যাঁ আসছি, আমরাও এসেছিলাম, আসবো আরও। জিজ্ঞেস করো নিউজ চ্যানেল, এটা জিজ্ঞেস করো। এই যে আমার ভাই আছে। না একটু যদি বলে দেন মানুষজন আরও কাজের উদ্দেশ্যে যারা আসতে চায় তাদের জন্য একটু জানি না কি বলছে কথা বল। কি উদ্দেশ্যে এসেছিলেন নিউজ চ্যানেল উদ্দেশ্যে এসেছিলেন নামাজ পড়ার জন্য এসেছিলাম আর একটু সাহায্য যদি পারি করবো। এখনো তো অনেক কাজ বাকি আছে যারা কাজের উদ্দেশ্যে আসতে চায় তাদেরকে একটু আহ্বান করবেন। কোথা থেকে এসেছেন দাদা আপনি? আমার মেদিনীপুর থেকে এসেছি। কতজন এসেছেন? আমার 5 জন এসেছি। এখানে কি উদ্দেশ্যে এসেছেন মূলত? আমরা বেসিক্যালি আজ ফ্রাইডে ও জুম্মার দিন জুম্মা পড়তে এসেছি, তারপরে হ্যাঁ, তো এখানে তো আগামী দিনে তো আগামী জানুয়ারি মাসের 2, 3, 4 ইজতেমা এবং তারপরে কিন্তু মাঠ কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। যেনারা ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। যেনারা কাজের উদ্দেশ্যে আসতে চায় তেনাদেরকে কি বলবেন? আমি তো বেশি দাওয়াত দিয়েছি, আমাদের গ্রাম থেকে অনেকে আসছে, আরও আসবে। হ্যাঁ, আমি গিয়েও ওই দাওয়াতটা পৌঁছাবো, কিছু কাজ বাকি আছে, যেন কাজের ছেলেরাও কেউ আসে। আজকে তো এই মাঠে নামাজ পড়লেন, কত লোকের সঙ্গে নামাজ পড়লেন? কত হাজার লোক হবে মোটামুটি মনে করছেন? হাজারের তো কোনো কথাই নেই, লাখ লাখ লোক নামাজ পড়লাম। আপনার নাম? শেখ জাহিরুদ্দিন। তো শুনলেন আপনারা কি বললো, সেই কথাই কিন্তু আপনাকে শোনালাম যে পূর্ব বর্ধমান তিনারা কিন্তু এখানে নামাজের উদ্দেশ্যে এসেছিলেন এবং আগামী দিনেও কিন্তু আসবেন সেই কথাই কিন্তু জানালেন। সেই ছবি আপনাদেরকে যে ছবি আপনারা এখন দেখাচ্ছি আমরা হুগলি জেলার প্রিমিয়াম থেকে, যে বিশ্ব ইজতেমার মাঠ, সেই বিশ্ব ইজতেমার মাঠে কিন্তু জুম্মার নামাজ আজকে শুক্রবার অর্থাৎ জুম্মার দিন, সেই জুম্মার দিনে কিন্তু জুম্মার নামাজ আদায় করলেন এবং অনেকে কিন্তু যিনারা আশপাশ থেকে এসেছেন তিনারা কিন্তু বেরিয়ে গেলেন এবং বাড়ির উদ্দেশ্যে রওনা নিলেন এবং যিনারা কাজের উদ্দেশ্যে এসেছেন তিনারা কিন্তু থেকে এখানেই আছেন এবং কাজ করবেন। আবার যিনারা কাজের উদ্দেশ্যে ইজতেমার মাঠে কাজ করার উদ্দেশ্যে যিনারা আসতে চান তিনারা কিন্তু আসতে পারেন, এখনও কিন্তু অনেক সময় আছে, অনেক কাজ বাকি আছে।